এই দেখো, এটাও ফাইন্যান্স করে, যেটার ইনস্টলমেন্ট একদম কম থাকবে 700-800 থেকে। পুরো ফোল্ডার চেঞ্জ করেছি, ঠিক আছে, দেখতে পেয়েছো। प्राइस एकदम मस्त है। प्राइस सिलचर में भी नहीं मिलता है, सिलचर में আচ্ছা খালি খুচরায় 8:30 না 9টা বাজে আছে। তো গাইস ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি, এখন চা খাবো, ঠিক আছে। আজকে ভেবেছিলাম সানডে দোকান খুলবো না, কিন্তু খুলতে হবে, অল্প কাজ বাকি আছে। নেক্সট সানডে থেকে ভাই বন্ধ থাকবেন। আর সানডে দোকান বন্ধ করার মেইন কারণ হচ্ছে সানডে আমার অনেকগুলো কাজ জমে থাকে যেগুলো করতে হয়। অ্যাকচুয়ালি গাছগুলো লাগিয়েছি, সো গড়েও দেখতে হবে, ঠিক আছে, গড়ে অনেকগুলো কাজ থাকে, তার জন্য সানডে দোকান খুলবো না। সকাল থেকে বন্ধ থাকবে, 3টের পর খুলবো। এই সানডে না, নেক্সট সানডে না, এরপরের সানডে থেকে, কারণ এখন কয়েকদিন অনেকগুলো কাজ আছে দোকানের বাকি, সেগুলো করতে হবে, ঠিক আছে। পুরোটা সেটিং হতে একটু সময় তো লাগবেই। আর একটা মজার জিনিস চেক করো গাইস, আজকে অনেকদিন পর ফিশারির পাড়ের দিকে আসছে। এই দেখো গাইস, গাছ লাগিয়েছিলাম, এইগুলোর অবস্থা নেই। আমার গাছের অবস্থা দেখো গাইস, এই দেখো ভিতরে গাছ টাছ হয়ে একদম অবস্থা নেই। এইগুলো পরিষ্কার করতে হবে, ঠিক আছে। তো এই সানডে আর হবে না, নেক্সট সানডে করব। জঙ্গলের ভিতরে একদম পুরোটা জঙ্গল হয়ে গেছে, আগে জঙ্গল ছিল না। সো কয়েকদিনের মধ্যে এই দেখো গাইস, পুরো এই দেখতে পাচ্ছ পুরোটা জঙ্গল একদম জঙ্গল হয়ে গেছে ভাই সাব। আর আমার অনেকগুলো গাছ খেয়েও ফেলেছে গরু, ওই ছাগল অনেকগুলো গাছ খেয়ে ফেলেছে। এই দেখো এখানে একটা কমলা গাছ ছিল, এই দেখো পাতা কিচ্ছু নেই গাইস। এই দেখো এটাও খেয়ে ফেলেছে, এই দেখো একটাও পাতা নেই, সব পাতা খেয়ে ফেলেছে গরু ছাগল। এইখানে একটা কমলার গাছ ছিল, বাট এইটা আছে, এই দেখো আস্তে আস্তে করে বড় হচ্ছে। সো এইগুলা গাছগুলা বেড়া টেড়া দিতে হবে, পরিষ্কার করতে হবে, সময় হচ্ছে না, তার জন্য নেক্সট সানডে দেখি কি করা যায়। ওই দোকানের কাজে সময় হচ্ছিল না। আর দোকানের কথা বলতে গিয়ে সব থেকে বড় ব্যাপার, ওই লাস্ট আমি একটা লাইভ করেছিলাম কম দামের ফোনগুলো গাইস, এত বেশি মানে রেসপন্স কি বলবো তোমাদেরকে। আমি যখনই লাইভ করেছি, লাইভ করার সঙ্গে সঙ্গে ওই 3,500 টাকার মধ্যে ফোনগুলো ছিল, সব সেল হয়ে গেছে, ঠিক আছে। সো আবার নতুন স্লট আসছে কম দামের 3,500 থেকে 4,000-এর মধ্যে, আজকে মেবি আসবে। তো আমি আজকে আবার লাইভ করব, আর যার লাগবে তাড়াতাড়ি ফোন করে বুকিং করে নিও, ঠিক আছে। আমি জানি ব্লগটা লাইভ করার পরেই আসবে, তারপরেও বলে দিচ্ছি গাইস, মানে 3,500 থেকে 4,000 টাকার মধ্যে ফোনগুলার এত বেশি ডিমান্ড কি বলবো, মানে ওইগুলা স্টকই পাওয়া যায় না গাইস। আর আমার কাছে যতগুলা ফোন আছে সবগুলা হচ্ছে ফ্রেশ ফোন, মানে সবগুলা অরিজিনাল ডিসপ্লে, অরিজিনাল ব্যাটারি, সবগুলা অরিজিনাল। তার জন্য ফোনের এত বেশি ডিমান্ড, মানে আসলেই চলে যায়। এখন আমি মানে ভাবছি যে মিড রেঞ্জের, ঠিক আছে, 7 থেকে 8,000 6,000-এর মধ্যে যেগুলা 4G ফোন আছে ওইগুলা আর রাখবো না, শুধু 4G রাখবো 3,500 থেকে 4,000-এর মধ্যে, আর সোজা যাবো 5G-তে, ঠিক আছে। আর আইফোনেরও নতুন কালেকশন আসছে গাইস, 8+ মাত্র 10,000 টাকায় পেয়ে যাবে, আর 6s 7s ওইগুলো 7-8 হাজার টাকার মধ্যে হয়ে যাবে গাইস। বড়িয়া আইফোনের মানে ধামাকা অফার আসছে। তো চলো এখন চাটা খেয়ে যাই, বাজারে গিয়ে দোকানের একটু আপডেট দিচ্ছি। কালকের ওই দোকানের ব্যানারও এসে গেছে, ঠিক আছে। আর সবাই আমাকে বলে যে ফাইন্যান্সের কথা, ঠিক আছে, সেকেন্ড হ্যান্ড ফোনের ফাইন্যান্সের জন্য কথা হচ্ছে গাইস, তো একটু লেট হবে ফাইন্যান্সের সাথে। আমি অনেক চেষ্টা করছি যে ফাইন্যান্সটা তাড়াতাড়ি করার জন্য, কিন্তু হচ্ছে না, ঠিক আছে। ওইগুলা ডকুমেন্টেরও অনেক ইস্যুস আছে, যার জন্য অনেকটা টাইম লেগে যায়। আমি প্রথমে ভাবিনি যে এত সময় লেগে যাবে, এতটা টাইম লাগবে ফাইন্যান্স হতে ফাইন্যান্সের ওইগুলা সবগুলা ঠিক করতে, তার জন্য একটু লেট হচ্ছে। সো খুব শীঘ্রই ফাইন্যান্সও অ্যাভেলেবল হয়ে যাবে সেকেন্ড হ্যান্ড ফোনের মধ্যে, তখন তোমরা আইফোন সেকেন্ড হ্যান্ড নিতে পারবে গাইস। 30,000-25,000 টাকায় আইফোন পেয়ে যাবে ফাইন্যান্স করে, বুঝতে পারছো ব্যাপারটা। দেখো আমার মেইন ইন্টেনশন হচ্ছে আমাদের মতো মিডল ক্লাস ছেলেদের মানে 70 থেকে 80,000 টাকা দিয়ে আইফোন মানে এফোর্ড করা অসম্ভব হয়ে যায়, ঠিক আছে। সো তার জন্য আমি কি করেছি দেখো, আইফোন 25 থেকে 30,000 টাকার মধ্যে আইফোন হয়ে যাবে, তাও আবার ফাইন্যান্সে, ঠিক আছে।
সো 25-30 হাজার টাকার মধ্যে আইফোন হয়ে গেলে সবাই নিতে পারবে, তাও ফাইন্যান্স করে, যেটার ইনস্টলমেন্ট একদম কম থাকবে, 700-800 থেকে 1000 টাকার মধ্যে ইএমআই থাকবে, আর ডাউন পেমেন্টও একদম কম থাকবে গাইস, 4 থেকে 5 হাজার টাকার মধ্যে ডাউন পেমেন্টও থাকবে। আর সব থেকে মজার ব্যাপার গাইস, একদম কম দামে আইফোন পেয়ে যাবে, তাও আবার ফাইন্যান্সের সাথে। যার মানে ড্রিমস আইফোন ইউজ করার, সবাই ইউজ করতে পারবে, ঠিক আছে। তার জন্য আমি ফাইন্যান্সের সাথে অনেক কথা বলছি গাইস, অনেক কথা বলছি। চাটা খেয়ে তারপরে যাচ্ছি দোকানে, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে, ঠিক আছে। লেটস গো বাজার গাইস। বাজার তো আজকে বন্ধ, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমাদের বাজারে একজন লোক মারা গেছে, তো তার জন্য বন্ধ বাজার। আর বাজারে এসে দেখি আমার মোটরের দোকানের আজকে পুজো হচ্ছে, দোকান ওপেনিং হয়ে যাচ্ছে গাইস। এই দেখো কাকার দোকান আজকে ওপেনিং হবে। কাকা আজকে দোকান ওপেনিং নি? ওই সিসি ক্যামেরা নি? হ্যাঁ ক্যামেরা, এই দেখো ক্যামেরা লাগাই গাইস। পান খাওয়া তাই কালি চুরি চারি করিও না, নাইলে কাকাই দিব। এই দেখো কাকার দোকানের পুজো হচ্ছে। এই দেখো কালকে আসলে এখানে পান খেতে পারবে, ঠিক আছে। মিষ্টিও আছে, এটা শুধু টাইমে আও খাইবাই, নাইলে নাই অ্যাভেলেবল। আমরা সেম সিস্টেম, সামনে পড়বা মিষ্টি খাইবাই, নাইলে নাই, শেষ। তো আজকে আর কোনো প্ল্যান সাকসেস হলো না, তার জন্য একটু রেস্ট করে সোজা দোকানে চলে এসেছি। আর দোকানে আসার পর একটা ভাই এসেছে ওই পুরনো ডিসপ্লেগুলো নিতে। एक बजता क्या रहता है ना, वो लाइट हम लोगों को कम लगता है कभी कभी, लेकिन ले जाओ, अभी बहुत सारा है। हाँ গুলো ফোল্ডার চেঞ্জ করেছি, ঠিক আছে, দেখতে পেয়েছো তো। সব থেকে কম দামে আমার দোকানে ফোল্ডার চেঞ্জ হয়, শিলচার থেকেও কম গাইস। যার ডিসপ্লে চেঞ্জ করাতে হবে চলে এসো, ঠিক আছে। একদম কম দামে ডিসপ্লে চেঞ্জ, তাও অরিজিনাল কোয়ালিটি দেবো, ভালো কোয়ালিটি দেবো। শুধু দীপশিকা মোবাইল স্টোর, পালংঘাট বাজার। একদম কম দামে ডিসপ্লে চেঞ্জ, মোবাইলের সব রিপেয়ারিং একদম কম দামে। তো চলো এখন আমি তোমাদের সাথে একটু কাস্টমার রিভিউ শেয়ার করছি। গিফট কইছিলাম, গিফট দিয়া দিছি। বাইতারা আইছে কই থেকে? আমরাঘাট থেকে। বাইতারা আমরাঘাট থেকে আইছে, ফোনের লগে কইছি গিফট। এই দেখো এটা গিফট। আর তারা পারচেজ করছে হইলো গিয়া Oppo A5s, ঠিক আছে। আর ফোনের কন্ডিশন কিরকম আছে ভাই দাদা? ফোনের কন্ডিশন কিরকম আছে? যেরকম কইছি সবকিছু অরিজিনাল, ঠিক আছে। তো নাও ধরো। এখন तो तुम्हारा कितना लगा बताओ? आईफोन 8000 में मिल रहा है भाई, पालंघाट में मिल जाएगा। हाँ वही बता रहा हूँ। नहीं मिलता है क्या आईफोन 8? हाँ तो वही बता रहा हूँ। आईफोन 8 का कंडीशन क्या है बताओ भैया? एकदम मस्त। हाँ बस बताओ, तुम भी बताओ। फ्रेश कंडीशन है। अच्छा। और जो बैटरी हेल्थ है वो 100 मिल रहा है। अच्छा। और सस्ता भी है। और अगर फर्स्ट टाइम बायर्स ले तो ठीक है। और प्राइस एकदम मस्त है। मस्त है ना? कहीं पे मिलेगा क्या आईफोन 8 ये इतना दाम पे मिलेगा क्या? हाँ नहीं चलो। नहीं मिलेगा। तो गाइस सिलचर में भी नहीं मिलता है। सिलचर में 8 मिल मतलब 7 मिल जाएगा, 120 है। लेकिन प्राइस 9 नहीं तो 8.5। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটি ফ্রেশ ব্লগে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বাই বাই গাইস।